শুভ রথযাত্রা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সকালটা একটা ভালো দিন। আর আজকে একজন না, আমাদের বাড়িতে অতিথি আসবে, একদম কাছের মানুষ, আপনারা দেখতে পাবেন এলে। সকাল থেকে আসছেন যে কি আয়োজন কি কি করেছে বলো? আয়োজন অনেক মোটামুটি করা হয়েছে। চলো 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 রান্নাঘরের দিকে চলো। আজকে মা সাক্ষী দুজনেই সকাল থেকে একদম প্রস্তুতি। আমি নিয়ে এলাম মিষ্টি। এই যে এদিকে ঘুগনি করা হয়েছে, সিমাই আছে, আচ্ছা সে কুকারটা লুচি শিখেছে আছে। এটা। হ্যাঁ, তারপরে চারদিকে শরবত। এলোমেলো। হ্যাঁ, এলোমেলো। এমনিতে বাড়ির কাজও হচ্ছে এইদিকে হ্যাঁ একদিকে, আজকে আবার প্লাস্টার কাজ আর হচ্ছে। একদিকে চলে এসছে মনে চলো তুমি হচ্ছে। চলে আসবে, তুমি চলো সামনে থাকবে। সবাই মোট ব্যস্ত। চলে আসবেন, ক্লাব পর্যন্ত চলে এসছেন। আরে এই এই চিনতে পারছে না, মনে হয় আসবে না। ভালোটা একদম। আসো 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 আসো, সবাই আসো। কেমন ঘুরলে বলো? মিলন দা কারেন্ট এসছে, মা ফ্যানটা চালিয়ে দাও, সুইচটা দিয়ে দাও। কারেন্টটাও চলে এসছে। হ্যাঁ কারেন্ট চলে এসছে। বৌদি আমার বাড়িতে প্রথমবার এলো। আসো 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 সবাই বসো, আসো। মিলন দাকে বৌদিকে ঘরে নিয়ে যাও, বৌদি ঘরে নিয়ে যাও, ফ্যানটা চালাও। বৌদি ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। আসো 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 সবাই আসো। হ্যাঁ মা কোথায় গেলে গো? এত সব কি গো মিলন না? ঘরে যাও দিদি, ঘরে যাও। হ্যাঁ এই বাচ্চাকে গরম লাগছে, ঘরে নিয়ে যাও। এ সাকি ঘরে ফ্যানের স্পিডটা বাড়িয়ে দাও। বসো দাদা বসো। বলতে বলতে আজকে রথের উপলক্ষে রথও চলে এসছে। কিরে কাঁসর ঘন্টা কই বাজা? হ্যাঁ তুই টানছিস রথ, তুই বাজাচ্ছিস তো? তুই রথ টানছিস আর তুই বাজাচ্ছিস? কই জগন্নাথ ঠাকুর কোথায়? এখানটায় আছে। কোথায় পয়সা দেওয়ারে? কোথায় পয়সা দেওয়ার জায়গা কোথায়? কৌটা করেছিস নাকি? বাহ অনেক টাকা তুলেছিস তো। আমি দিয়ে দিয়েছি। ও মিলন দা এদিকে আসো। দাদা দেখছে, দাদা বসছে না। কাজ কাজ কাজ, শান্তি নাই। বসো বসো মিলন দা বসো, অনেক জার্নি করে এলে। ঠিক আছে এবার ঘর। হ্যাঁ ওপরটায় যে কাঠের কাঠামো দেওয়া হয়েছে, ইয়ে দিয়ে দেবো, বাঁশ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাটি দিয়ে দেবো, এটা ঠান্ডাও হবে। ওপরে কড়ি দেওয়া আছে দেখো। না বাঁশ দিয়ে দেবো, দেখো ফোন দেখো, মাটির ছাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বন্যা হয় এদিকে, খাল আছে আমার এখানে তো খাল, এবং এটা না জোয়ার ভাটা খাল, মানে এখন নোনা জল পুরো। এটা একদম বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত, সাগর যে সাগর দ্বীপ আছে না, সেইখানে গিয়ে মিলিত হয়েছে এই খালটা। আগে তো আমাদের এটা তো আমাদের নতুন বাস্তু ভরিয়ে করা হয়েছে, মোটামুটি ঘরের ভেতরে জল চলে আসতো। এটা তো আমাদের ভরানো মাটি, মানে 5-6 ফুট ভরানোর পরে ওই জায়গাটা পর্যন্ত এসছে, তারপরে এটা তো আরো 1.5 ফুট 2 ফুট উঁচা হয়ে গেছে।
মিলনদাকে দাও, মিলনদাকে একটু দাও। সে একা খাবে, তুমি দিলে হবে না তার। একটু কাঁসর একটু বাজাও ভালো করে তোমরা, কাঁসর না বাজলে হবে। এই যে বাচ্চারা প্রসাদ দিচ্ছে। বাহ, ইয়ে কে রে পচা? তোদের আনন্দটা দেখেছে? ভাইয়ের ঘরে বাসে। আর এর দুলোক কে, তোর বন্ধু নাকি? আচ্ছা, সে আচ্ছা বৌদি, একদম বৌদি আসতে হবে কিন্তু আবার। এ তো এসে পালিয়ে গেলে খুব খারাপ লাগলো। বাতাবি নিয়ে যাবে, বাতাবি নিয়ে যাবে, বাতাবি প্রচুর মিষ্টি। বাতাই পাকেনি এখন, সেটা এই জন্য তো বললাম। ক্লাব পর্যন্ত যেতে যেতে বৃষ্টি চলে আসবে না তো? হ্যাঁ হ্যাঁ বললো গো, বলছে হ্যাঁ এ আসবে। হ্যাঁ চলো, আমি যাচ্ছি তো সাথে। হ্যাঁ তুই একটু সাইকেল নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর পূর্ব মেদিনীপুরে শুধু মহিষাদলের রথ বিখ্যাত নয়, আমাদের খুব কাছেই রামনগরে ডমুরিয়ার রথ এখানটায় বিখ্যাত। আর আমাদের 300 বছরের পুরনো রথ, বুঝতে পারলে? 300 বছরের পুরনো রথ, আর আমাদের সেখান থেকে ক্লাব থেকে ইনভাইট করেছে, তাই আমরা বেরিয়ে পড়েছি, যাব। গাড়ি চলে এসছে আমাদের। না, অ্যাকচুয়ালি আমাদের সৌভাগ্য এরকম একটা 300 বছরের পুরানো রথ আমরা রথ কমিটি আমাদের ইনভিটেশন করেছে। দিয়েছেন, হ্যাঁ তো তার জন্য থ্যাংক ইউ। তো আমরাও বেরিয়ে পড়েছি, আর আমাদের সেই পরিচিত শম্ভুদা আছেন সাথে। শম্ভুদাও আজকে একদম সেজে গুজে রেডি। তো ডুমুরিয়া রথের মেলা তো চলো। আজকে যে এই তো ছোট এই যে রথ ছোট নিয়ে চলে রথ যাচ্ছে, দেখেছো? দাদু নাতি, একদম দাদু নাতি হাতি দুজনে হ্যাঁ। রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আজকে বাড়িতে যে কতগুলো রথ এলো, হ্যাঁ মানে সকাল থেকে। আর সকাল থেকে দাদা বৌদি সবাই এসছিল, তারা চলে যাওয়ার পরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে আবার বেরিয়েছি রথের জন্য। ইনভাইট করেছে আমাদের সেখানে ডমুরিয়া মেলাতে, তো আমরা যাচ্ছি, গাড়ি চলে এসছে, সবাই মিলে যাচ্ছি। নিয়ে যাবে কে? শম্ভুদা এই শম্ভুদা তো, সে তো জানে সবাই। আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ি, দেখা হচ্ছে একদম ডমুরিয়া মেলাতে। তো চালাও চালাও তাড়াতাড়ি চলো। এই যে শম্ভুদা দরজা খুলছে না কেন গো? বৃষ্টির জন্য শম্ভুদা বলছে আমরা অনেক দিন থেকে কোথাও যাইনি না। গেট বি আর খোলা হয়নি, বন্ধ হয়ে আছে। ওটা ওটা সাকি উঠে ওটা। হ্যাঁ, ব্যাগটা সেদিকে রাখি। আমরা এগরাতে এখন যাচ্ছি, আর এগরাতে এই যে রথ যাচ্ছে জগন্নাথ মহাপ্রভুর। পৌঁছে গেছি ডেমুরিয়া 300 বছরের পুরনো রথের মেলাতে। সারাদিন মেঘলা আকাশ আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, অথচ ঠিক প্রভুর রথ চলার সময় হতে আকাশে মেঘ কেটে গেল। আর তাই সবার প্রভুর রথের যাত্রা দেখার জন্য ডেমুরিয়া রথের মেলা প্রাঙ্গণে একত্রিত হয়েছেন। একে একে বিশাল জনসমুদ্র হয়ে ওঠে। এখানে এসে শুনলাম নাকি মেলা নাকি পূর্ব মেদিনীপুরের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলাতে এত মানুষের ঢল, আমাদের কমিটির পক্ষ থেকে একজন দাদা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, না হলে হয়তো আমাদের এই মেলার প্রাঙ্গণে বা যেখানে অফিস হয়েছে সেই পর্যন্ত যাওয়া কিছুতেই সম্ভব হয়ে উঠতো না। কারণ এক এক জায়গায় এত পরিমাণের ভিড় আসছে, মানে ভাবতে পারছি না। দাদার মুখে যেতে যেতে শুনলাম এই মেলাতে নাকি মেলার দিন, মানে যেদিন রথ শুরু হয়, মানে যেটাকে সাজু রথ বলে, সেই দিন প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ হয়। আবার যেদিন উল্টো রথ হয় সেদিন নাকি এর থেকেও বেশি লোক হয়। আর আজকে প্রভুর কৃপায় বৃষ্টি কমে যেতে মানুষ মন খুলে বেরিয়েছেন প্রভুর রথযাত্রা দেখতে।
আর সামনেই ভিড়টা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, যেতে যেতে আমরা আটকে পড়ছি। আর এই মেলাতে কোনো কিছু পাওয়া যায় না এরকম কিছু নেই, সব কিছুই পাওয়া যায়। গাছ, তারপরে পাখি, তারপরে সমস্ত ধরনের। কিছুক্ষণ আগেই দেখলেন জাল বিক্রি হচ্ছে মেলাতে। আর বলতে বলতেই প্রায় 200 মিটার পথ অতিক্রম করতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগে। আর সেই 1 ঘন্টার পরেই আমরা পৌঁছে গেছি যেখানে স্টেজ বা মেলার মূল প্রাণকেন্দ্র রথের সামনেই, স্টেজের কাছেই আমরা পৌঁছে গেছি। আর দাদাটাকে ধন্যবাদ না জানালে নয়, উনি এতটাই হেল্প করেছেন আমাদের স্টেজ পর্যন্ত আসতে, আপনারা তো ভিডিওতে দেখতে পেলেন। আর সত্যি এত পরিমাণ ভিড় আমি কিন্তু এর আগে কোনো মেলায় দেখিনি। আর আমার পক্ষেও এত ভিড়ের মধ্য দিয়ে কোনো মেলাতে যাওয়া কোনো দিনই সম্ভব নয়। ইউটিউবার, বিখ্যাত ইউটিউবার সুদীপ মান্না এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে এসে উপস্থিত হলেন। আমরা আনন্দিত এবং গর্বিত। বিখ্যাত ইউটিউবার সুদীপ মান্না মহোদয়। আমরা সত্যিই গর্বিত যেই মেলা কমিটি পরিচালনা করেন স্বয়ং বিডিও অফিস বা বিডিও সাহেব, এবং পুরো সরকারিভাবে পরিচালিত হয় এই মেলা। আর এই মেলাতেই আমরা অর্থাৎ আমি আর সাক্ষী দুজনে গেস্ট হিসাবে উপস্থিত হয়ে নিজেদেরকে খুব গর্বিত অনুভব করছি। এবং অনেকেই আসছেন দেখা করতে, সবার সঙ্গে দেখা করে কথা বলে মনে অনেকটা শান্তি পেলাম। ওনাকে সম্বর্ধিত করছেন কমিটির পক্ষ থেকে ইরফান হোসেন এবং দীপঙ্কর মান্না মহোদয়। সবাই করতালি দিন বিখ্যাত ইউটিউবার সুদীপ মান্না মহোদয়। আপনারা সোশ্যাল মিডিয়ায় এই সুদীপ দার বিভিন্ন প্রোগ্রাম দেখতে পান। উনি বিখ্যাত ইউটিউবার। ওনার অর্ধাঙ্গিনীকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের জয়ন্ত ভূঁইয়া। অসিত মান্না এবং জয়ন্ত ভূঁইয়া সুদীপদার অর্ধাঙ্গিনীকে বরণ করে নিচ্ছেন। ফুলের স্তবক, উত্তরীয়, জগন্নাথ সুভদ্রা বলরামের পথিকৃত একটি মোমেন্টো এবং একটি চারা গাছ দিয়ে বরণ করছেন জয়ন্ত ভূঁইয়া এবং অসিত মান্না, দেবশঙ্কর মিশ্র মহোদয়। বিখ্যাত ইউটিউবার সুদীপ মান্না মহোদয় উনি উপস্থিত হওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত। এই জন্য আমরা সুদীপদার মুখ থেকে কিছু শুনে নেব। একদম একদম এই মেলা প্রায় 350 বছরের পুরনো ঐতিহ্যকে বহন করে এবং পরম্পরাকে পাথেয় করে গুটি গুটি পায়ে 2026 সালে পদার্পণ করেছে। সুদীপদার মুখ থেকে আমরা কিছু শুনে নেব। সুদীপদা, মানে কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলছি। এখানে জনসমুদ্র দেখে, আমার বাড়ি এখান থেকে অনেক বেশি দূরে নয়, এগরাতে। অনেক নাম শুনেছি ডেমুরিয়া রথযাত্রা মেলার, কিন্তু কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি এই মেলাতে আসার। এই 350 বছরের পুরনো এই রথযাত্রা মেলায় আমি দাদাদের আমন্ত্রণে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক বড় ভাগ্যবান হিসাবে ভাবছি। আর সবচেয়ে বড় কথা, লাস্ট কদিন ধরে আমার শরীর ভীষণ খারাপ যাচ্ছে। আমার পেন ভীষণ বেড়েছে, যার ফলে আমার 102-3 জ্বর হচ্ছে। কিন্তু জানি না, আজকে প্রভুর কৃপায় সকাল থেকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে, যার ফলে
গতকাল আমি সন্ধ্যার সময় আমার শরীরে টেম্পারেচার ছিল 103 ডিগ্রি টেম্পারেচার ছিল। আজকে এই মুহূর্তে আমার শরীরের টেম্পারেচার নেই এবং আমি মনে হচ্ছে শরীর থেকে অনেকটাই যেন সেই কী বলে ব্যথা যন্ত্রণা থেকে দূরে রেখে আসতে পেরেছি এই মেলায়। সমস্ত কিছুই প্রভুর কৃপায়। আর এই মেলায় আমি আসতে পেরে খুবই গর্বিত। আর সমস্ত দর্শকদের আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন। আর দেখুন, সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল, কিন্তু বিকালের দিকেই ঠিক ওয়েদারও সুন্দর হয়ে গেছে এবং এই মুহূর্তে আকাশ একদম পরিষ্কার। সবই প্রভুর কৃপা। আর সবাই আনন্দ করুন, মজা করুন, হই হুল্লোড় করুন। আর একটু সাবধানে করবেন, দেখবেন প্রচুর ভিড়, বয়স্ক মানুষ অনেকেই দেখছি অনেক ঘেমে গেছেন পুরো। ওনাদের জন্য দেখবেন যে যারা যাচ্ছেন বয়স্ক মানুষেরা, ওনারা যাতে সাবধানে যান, ভিড়ের মধ্যে যেন না পড়েন, এইটুকু লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকুন আর মেলাটা খুব এনজয় করুন। ধন্যবাদ সুদীপ দাকে। আমরা সমগ্র দর্শনার্থীদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই, আপনারা সমগ্র দর্শনার্থীদের কাছে বিনম্র আবেদন কমিটির পক্ষ থেকে, আপনারা মহাপ্রভু দর্শন করুন, সাথে সাথে আপনার সুশৃঙ্খলভাবে যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে বছর প্রায় হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী মেলা। এই মেলা পূর্ব মেদিনীপুরের দ্বিতীয় বৃহত্তম মেলা। আমরা কিন্তু সগৌরবে এই কথাটা বলতে পারি যে প্রথম হতে পারে লোক সংখ্যার দিক দিয়ে। লাখো লাখো মানুষ ডেমরিয়া রথের মেলায় মহাপ্রভুর দর্শন করতে এসছেন। মহাপ্রভু এসছেন সগৌরবে, আড়ম্বরপূর্ণভাবে মেলায় প্রবেশ করেছেন। জগন্নাথ মহাপ্রভু, বলরাম মহাপ্রভু এবং সুভদ্রা মাতা মেলার মধ্যে প্রবেশ করেছেন। আপনাদের আশীর্বাদ, আপনাদেরকে আশীর্বাদ করছেন। আপনাদের সহযোগিতা মহাপ্রভুর সামনে এবং মহাপ্রভুর আলোর ব্যবস্থা করে দিন। হ্যালো হ্যালো, অপারেটর, আপনি মহাপ্রভুর রথের উপরে আলোর ব্যবস্থা করুন। সমগ্র দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি। অমিত ভূঁইয়া এবং ভূঁইয়া বাড়ি গোবিন্দপুর, ওনাদের